ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুম, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুম, মহাপরিচালক মাদিনাতুল উলুম মাসনা মাদ্রাসা যশোর এবং ঢাকা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় দয়া অনুগ্রহ যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলে আল্লাহ আমাদের শরীক হওয়ার যে তৌফিক দান করলেন এর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে, 10:30 বাজে। গভীর রাত পর্যন্ত আলোচনা এটা কখনোই কাম্য না, আর প্রয়োজনও না। দীর্ঘ সময় থেকে আমরা যে কথাগুলো শুনতেছিলাম ওই কথাগুলোই আমলে আনা, এটাই হইতেছে আসল কাম্য। আগের মেহমান যে কথা শোনাইতেছিলেন, আমি নামতে নামতে সামান্য কয়েক মিনিট যে কথা শুনছি, মাশাআল্লাহ অনেক উপকারী কথা শোনাইছেন। আল্লাহ আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলেই কথাকে শেষ করব। 1 নম্বর, নামের আসর পড়ে। মাদ্রাসার নাম শামসুল উলুম, এলেমের সূর্য। আল্লাহ যেন এই মাদ্রাসাকে ইসম বা মুসাম্মা বানান, এই নামকে পুরা সার্থক নাম হিসেবে কবুল করেন। এবং আলহামদুলিল্লাহ সেই সার্থকতা আমরা আমাদের চোখের সামনে এত সময় দেখতেছিলাম যে মাদ্রাসা আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসার ফলাফল, মাদ্রাসার পড়াশোনা, মাদ্রাসার আমল এর বিবরণ, বিশেষ করে ওই কুল হাজির আমার কাছে বড় লোভনীয়। শুধু ক্লাসে কুল হাজিরা না, যে কোনো সময় উস্তাদ তালাশ করছেন তাকে মাদ্রাসায় পেয়েছেন। তো এটা অনেক বড় দোয়ার পুরস্কার। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে সবসময় উন্নতির মুখে কবুল করেন। ইলমের উন্নতিতে, আমলের উন্নতিতে, ইলায়ে কালিমাতুল্লাহর উন্নতিতে আল্লাহ কবুল করেন। মাদ্রাসাকে আল্লাহ ইলমের জগতে এক সূর্য তুল্য মাদ্রাসা হিসেবে আল্লাহ কবুল করেন। 2 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, মাদ্রাসা আসলে কি? এই কথাটাই মাত্র সংক্ষেপে কিছু কথার ভিতর দিয়ে বলে আমি কথা শেষ করতে চাই। মানব জীবনে অনেক রকম প্রয়োজন আছে। তার খাবারের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, অক্সিজেন পাওয়ার প্রয়োজন, দেখতে পারা, বলতে পারা, শুনতে পারার প্রয়োজন, ধরতে পারা, বুঝতে পারা। এইভাবে চলতে থাকলে প্রয়োজনের তালিকা অনেক লম্বা, অনেক দীর্ঘ হবে।
কিন্তু মনে রাখা, মানব জীবনের এই সকল প্রয়োজন একত্র করেও এই প্রয়োজন হলো এক ফোঁটা। আর আমার আপনার জীবনে দিন পাওয়ার প্রয়োজন হলো সাগর ভরা। দাবিটা আবার, এটা তো একটা দাবি হলো, প্রমাণ কি? দাবিটা আবার দোহরায়, মানব জীবনের যত প্রয়োজন, সকল প্রয়োজন একত্র করেও এই প্রয়োজন হলো এক ফোঁটা। আর আমার আপনার জীবনে দিন পাওয়ার প্রয়োজন হলো, বলেন রাত হয়ে গেছে, ঘুম আসছে, তাহলে হালকা হালকা উত্তর দিয়ে, মানব জীবনে দিন পাওয়ার প্রয়োজন সাগর ভরা। প্রমাণ কি? মুসলিম শরীফে আসা ওই হাদিসকে স্মরণ করি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আর আখিরাতকে তুলনামূলক আলোচনা করতে যে দুনিয়াকে এক ফোঁটা, আখিরাতকে সাগর ভরা বলে ব্যক্ত করছে। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিছলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। এই হাদিস থেকে বুঝার ধারাটা কি ভাইরা আমার? যখন দুনিয়াটা এক ফোঁটা, তো দুনিয়ার সব কিছু মিলে 2 ফোঁটা হওয়ার সুযোগ নাই। মনে করেন এই যে পাত্রটা, এটা মনে করেন 1 লিটার পানির পাত্র। পাত্রটাই যদি 1 লিটারের হয়, তো এর ভিতরে থাকা পানি 2 লিটার হওয়ার কোনো সুযোগ আছে? পাত্রই যখন 1 লিটার, তো এর ভিতরে থাকা পানি সর্বোচ্চ 1 লিটার বা তার থেকে কম। আর আখিরাত সাগর ভরা। আর মনে রাখা, সেই সাগর ভরা আখিরাতের সমস্ত প্রয়োজন পূরণের শুধু মাধ্যম না, একমাত্র মাধ্যম হলো দিন। আখিরাত সাগর ভরা, আখিরাতের সমস্ত প্রয়োজন পূরণের, সমস্ত চাওয়া পাওয়া পূরণের শুধু মাধ্যম না, একমাত্র মাধ্যম হলো দিন। যখন আখিরাত সাগর ভরা, আর সাগর ভরা আখিরাতের সমস্ত প্রয়োজন পূরণের মাধ্যম দিন, তো খুব সহজেই বলা যায় এই দিন পাওয়ার প্রয়োজনটাও সাগর ভরা, যেমন আখিরাত সাগর ভরা। আখিরাত যখন সাগর ভরা, তো আখিরাত যে দিনের পরে নির্ভর করে, সেই দিনের প্রয়োজনটাও সাগর ভরা। হে আমার প্রিয় ভাইরা, মানব জীবনের এই সাগর ভরা প্রয়োজন, দিন পাওয়ার প্রয়োজনকে সুন্দরভাবে পূরণ করার লক্ষ্যেই আজকের সমস্ত দিনই মেহনত, সমস্ত দিনই কার্যক্রম। এর জন্যই দাওয়াতের মেহনত, এর জন্যই সুলুকের মেহনত, এর জন্যই ওয়াজ ও মাহফিল, এর জন্যই সমস্ত দিনই কার্যক্রম। হে আমার প্রিয় ভাইরা, এই সমস্ত দিনই কার্যক্রমের উপকারিতা, প্রয়োজনীয়তা আপন আপন স্থানে স্বীকৃত, সন্দেহের কোনো সুযোগ নাই এর উপকারের প্রয়োজন। কিন্তু এ সত্ত্বেও আমাকে বলতে হবে, নির্দ্বিধাই বলতে হবে, যে আজ দিনের নামে যত হক মেহনত, সমস্ত মেহনতের উপকারিতা প্রয়োজন আপন জায়গায় তো স্বীকৃত, কিন্তু মাদ্রাসা হলো এই পুরা লাইনের, দ্বীনি লাইনের সমস্ত মেহনতের উৎস, কেন্দ্র, পাওয়ার হাউস, ভিত। এটাকে বোঝার জন্য অনেক লম্বা চওড়া কথার প্রয়োজন নাই, খুব সাদা মাঠা শব্দ খেয়াল করেন। হাজার মানুষ মিলে মসজিদ তো বানায়, কিন্তু মসজিদের ইমাম তৈরি হয় মাদ্রাসা থেকে।
মসজিদের খতিব তৈরি হয় মাদ্রাসা থেকে। লাখো মানুষের সমাগমে মাহফিল হতে পারে, কিন্তু এই মাহফিলের আলোচক তৈরি হয় মাদ্রাসা থেকে। দ্বীনি বিষয়ের বই পুস্তকের পাঠক লাখো পাঠক হতে পারে, কিন্তু ওই দ্বীনের লেখক গবেষক তৈরি হয় মাদ্রাসা থেকে। শুধু বুঝার উদাহরণ, আল্লাহ না করে সারা দুনিয়ার থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত বিলুপ্ত হয়ে গেল, মুছে গেল, শেষ হয়ে গেল, আল্লাহ না করে। কিন্তু এই মাদ্রাসাগুলো যদি তার সঠিক গতিতে থাকে, আল্লাহ এই মাদ্রাসার ভিতর দিয়ে আবার কোন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে তৈরি করবে, পুরা দুনিয়াতে দাওয়াতের মেহনত শুরু হবে। আল্লাহ না করে সারা দুনিয়ার থেকে খানকা মিটে যাবে, আল্লাহ না করে। কিন্তু এই মাদ্রাসাগুলি যদি তার সঠিক গতিতে থাকে, আল্লাহ এই মাদ্রাসার ভিতর দিয়ে আবার কোন আব্দুল কাদের জিলানি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি, কোন হাফিজি আল্লাহ আবারও তৈরি করবে, আর পুরা দুনিয়াতে দিল আবাদের এই জান্নাতি বাতাস শুরু হয়ে যাবে। হে আমার প্রিয় ভাইরা, যে মাদ্রাসার সাথে সম্পৃক্ত সে দেখ নাই শুধু মাদ্রাসায় সম্পৃক্ত, বাস্তবতা হলো সে দ্বীনের সমস্ত লাইনের সাথে সম্পৃক্ত। যে মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সম্পৃক্ততার ভিতর দিয়ে সে মসজিদের ইমাম খতিব তৈরির কাজে সম্পৃক্ত, মাহফিলের আলোচক তৈরির কাজে সম্পৃক্ত, খানকার ইঞ্জিন তৈরির কাজে সম্পৃক্ত, দ্বীনের লেখক গবেষক তৈরির কাজে সম্পৃক্ত, দাওয়াতের মেহনতের ইঞ্জিন তৈরির কাজে সম্পৃক্ত, দ্বীনের সব লাইনে ইঞ্জিন সাপ্লাইয়ের কাজে সম্পৃক্ত। আজ দ্বীনের নামে যত হক মেহনত, ওই সমস্ত মেহনতে লাখো লাখো মানুষ তৈরি হতে পারে, কিন্তু মনে রাখা ওই সমস্ত মানুষগুলি দ্বীনের এক একটা মোমবাতি, লাখো মোমবাতি। কিন্তু মাদ্রাসার থেকে আল্লাহ কবুল করে দ্বীনের সূর্য তৈরি হতে পারে। দ্বীনের সমস্ত মেহনতে দ্বীনের মোমবাতি তৈরি হয়, আর মাদ্রাসা থেকে দ্বীনের সূর্য তৈরি হয়, দ্বীনের ইঞ্জিন তৈরি হয়। হে আমার প্রিয় ভাইরা, আর এটা বোঝার জন্য খুব সহজ কথা। দ্বীনের উৎস কি? কোরআন ও হাদিস। আজ মসজিদে বলি, মাহফিলে বলি, খানকাতে বলি, দাওয়াতের মেহনতে বলি, সব জায়গায় কোরআন ও হাদিসের আংশিক আংশিক কথা আলোচনায় আসে, কিন্তু পুরা কোরআন ও হাদিসের জ্ঞান চর্চা, আর শুধু জ্ঞান চর্চা না, ওই জ্ঞানের জীবন্ত উদাহরণ হিসেবে মানুষ তৈরির কারখানা হলো মাদ্রাসা। পুরা কোরআন ও হাদিসের জ্ঞান চর্চা আজ কোথায়? মাহফিলে, মসজিদে, খানকাতে, দাওয়াতের মেহনতে। আজ পুরা কোরআন ও হাদিসের জ্ঞান চর্চা আজকের এই জামানায় আল্লাহ মাদ্রাসাগুলির ভিতর দিয়েই করতেছে। যে মাদ্রাসায় সম্পৃক্ত অন্য যে কোনো দিনই মেহনতে সম্পৃক্ত ব্যক্তি যদি সৌভাগ্যবান হয়, মাদ্রাসার সাথে সম্পৃক্ত ব্যক্তি মহা সৌভাগ্যবান। হে আমার প্রিয় ভাইরা, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততাকে সামনে রেখে আমি তিনটে সম্পৃক্ততা উল্লেখ করতে চাই, এরপরেই দোয়া। 1 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, মাদ্রাসা থেকে দূর দূর এলাকার মানুষ, বাচ্চারা কোরআন শিখবে, দ্বীন শিখবে, আখিরাত বানাবে। আর আমি মহল্লার মানুষ,
আমি এই আলো থেকে বঞ্চিত, আমি এই শিক্ষা থেকে বঞ্চিত, এর থেকে বড় মাহরুমি আর কি হতে পারে। অতএব মাদ্রাসার সম্পৃক্ততাকে সামনে রেখে আমি 1 নম্বর দাওয়াত দিতে চাই, হে আমার প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকেই নিজেরাই মাদ্রাসার ছাত্র হয়ে যায়। আমরা 24 ঘন্টার ছাত্র হতে পারবো না, কিন্তু আধা ঘন্টার ছাত্র তো হতে পারি, ঈশার পরে বা ফজরের পরে। এই প্রসঙ্গে শুধু নবীজির ওই হাদিসকে স্মরণ করাইতে চাই, যেটা অসংখ্যবার বলছি, যে দিন শিখার ছাত্র, এখানে শর্ত করা হয় নাই 24 ঘন্টার ছাত্র। 24 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, কিন্তু সে দিন শিখার ছাত্র, কোরআন শিখার ছাত্র। তার শেখা এখনো শেষ হয় নাই, মাঝপথে মৃত্যু এসে গেছে। আল্লাহ, নবীজির হাদিস বলে এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, শুধু জান্নাতি মৃত্যু না, এই মৃত্যু নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু। শুধু শর্ত একটা, তুমি কেন শিখতেছ দিন? উত্তর, দিন জিন্দা করার স্বপ্ন। আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার পৃথিবীতে আমি দিন জিন্দা করতে চাই। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম, যার মৃত্যু আসলো এমন সময় যে সে ইলমে দ্বীন শিখার ছাত্র ছিল। কেন ছাত্র ছিল? লিয়হিয়া বিহিল ইসলাম, ইসলাম জিন্দা করার এক জজবা, এক স্বপ্ন, এক তামান্না তার দিলে। নবীজি বলেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, তার মাঝে আর নবীদের মাঝে জান্নাতে শুধু একটা স্তরের ব্যবধান। উনি নবী আর এ নবী না। এটাই আমি বলছি, জান্নাতে নবীদের পাশাপাশি জান্নাত মিলবে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে, চেষ্টা করা কোরআনের ছাত্র হয়ে বেঁচে থাকা, কোরআনের ছাত্র হয়ে কবরে যাওয়া, কোরআনের কাফেলায় হাসরের ময়দানে ওঠা, এই আশাতে জান্নাতে যেন নবীদের পাশাপাশি একটু জায়গা আপনার আমার মিলে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো মাদ্রাসার সম্পৃক্ততাকে সামনে রেখে 1 নম্বর সম্পৃক্ততা, আমি আপনি নিজেরাই মাদ্রাসার ছাত্র হয়ে যায়। দাড়ি পেকেছে তো কি হয়েছে, পড়া শেষ হবে না, মাঝপথেও যদি মৃত্যু এসে যায়, আমার জন্য এত বড় বাশারাত, সুসংবাদ, আমার এ মৃত্যু জান্নাতি না, শুধু নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু। হে আমার প্রিয় ভাইরা, মাদ্রাসার সম্পৃক্ততাকে সামনে রেখে কয়টা সম্পৃক্ততা বলতে চেয়েছি? 1 নম্বর, আমি আপনি নিজেরা মাদ্রাসার ছাত্র হয়ে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যায়। 2 নম্বর, আমার আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিই। সূচনা মাদ্রাসার ভিতর দিয়ে যেন করা। পরবর্তীতে আপনার যদি হিম্মত হয় এই লাইনেই তাকে রাখেন, যদি হিম্মত না হয় আপনি তাকে ডাক্তার বানাবেন, ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, যা বানাইতে চান বানান, কিন্তু আগে তো তাকে সর্বপ্রথম আল্লাহর বানান। হে আমার প্রিয় ভাইরা, সন্তানের ভবিষ্যৎ চিন্তা, আমাকে যেন আমার সন্তান মাদ্রাসার থেকে দূরে রাখতে, শয়তান আমাকে দূরে রাখাই না ফেলে ভবিষ্যতের চিন্তা। সন্তানের ভবিষ্যৎ চিন্তাকে সামনে রেখে অনেক কথা হতে পারে, আমি খুব সংক্ষেপে শুধু একটা কথা বলবো। আচ্ছা ভাই, সন্তানের যে ভবিষ্যতের এক নিঃশ্বাসের নিশ্চয়তা নাই, যে ভবিষ্যৎ লম্বা হলে 100 বছরের বেশি হওয়ার কোনো সুযোগই নাই, ওই ভবিষ্যৎকে আমি একমাত্র ভবিষ্যৎ মনে করলাম। অথচ যে ভবিষ্যৎ নিশ্চিত আর আসার পরে কোনোদিন শেষ হবে না, এটাও নিশ্চিত,
সেই আখিরাতের কুল কিনারাহীন ভবিষ্যৎকে আমি কিভাবে ভুলে গেলাম? দুনিয়ার এই ভবিষ্যৎ, এটাও ভবিষ্যৎ, কিন্তু মনে রাখা এটা এক ফোঁটা ভবিষ্যৎ। আর আখিরাতের ওই ভবিষ্যৎ তো সাগর ভরা ভবিষ্যৎ। সন্তানের এক ফোঁটা ভবিষ্যৎকেও আমার ভাবতে হবে, কিন্তু সন্তানের সাগর ভরা ভবিষ্যৎকে কেমনে ভুলতে পারি? সন্তানের সাগর ভরা ভবিষ্যৎকে এক নম্বরে রেখে এরপরে এক ফোঁটা ভবিষ্যৎকেও যতটা সুন্দর করতে পারি নিষেধ নাই, কিন্তু সাগর ভরা ভবিষ্যৎকে এক নম্বরে রাখো। এক ফোঁটা ভবিষ্যৎকেও গুরুত্ব দাও, কিন্তু 2 নম্বরে রেখে। বিশেষ করে ওই সময় যখন আজকের এই বাংলার জমিনে প্রতিটি এলাকায় নুরানি মাদ্রাসার আল্লাহ তাআলা এক নিয়ামত দান করছেন, যে নুরানি মাদ্রাসা আপনার আমার সন্তানকে স্কুলের ওই জেনারেল অংশকেও তাদের থেকেও ভালো করে পড়ানোর চেষ্টা করে, আবার সাথে সাথে কোরআন জরুরি দিন শেখার দায়িত্ব তারা সাথে নিতেছে। এই অবস্থার পরেও আমি আমার সন্তানকে যদি মাদ্রাসার থেকে দূরে রেখে জেনারেল লাইনে একমাত্র তাকে ঢুকাই দিই, আখিরাতে আল্লাহর কাছে জবাব দেওয়ার কিছু কি পাবো? আপনার সন্তানকে আপনি এই লাইনে রাখতে না পারলেও জীবনের সূচনা তাকে এই নুরানি মাদ্রাসায় দিয়ে তার জীবনের ভিত নিরাপদ করেন, আখিরাতকে নিরাপদ করেন। তাকে আপনার দুনিয়া সুন্দর বানান, কিন্তু আখিরাতকে সর্বপ্রথম তো নিরাপদ বানান। মাদ্রাসার সাথে সম্পৃক্ততার আলোচনায় দ্বিতীয় সম্পৃক্ততা হলো এই মাদ্রাসাগুলিতে দূর দূর এলাকার বাচ্চা এসে তাদের আখিরাত সুন্দর করতেছে। আর আমি প্রতিবেশী হয়েও আমি আমার সন্তানকে কেন মাদ্রাসার থেকে, এই কোরআনের আলো থেকে, দ্বীনের আলো থেকে আমার সন্তানকে আমি দূরে রাখতেছি? হিম্মত হলে পুরা এই লাইনেই রাখার হিম্মত করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। না হয় কমপক্ষে তার ভিত নিরাপদ করেন, আখিরাত নিরাপদ করেন। 3 নম্বর সম্পৃক্ততা, শেষ সম্পৃক্ততা, শেষ কথা। হে আমার প্রিয় ভাইরা, এই মাদ্রাসাগুলির মালিক কে? আল্লাহ। যখন মাদ্রাসার মালিক আল্লাহ, কোন মুতাওয়াল্লি না, সভাপতি না, সেক্রেটারি না, কমিটি না, মুতামিম না, মাদ্রাসার কোন শিক্ষক না, এই মাদ্রাসাগুলির একমাত্র মালিক কে? যারাই আল্লাহকে মানে, আল্লাহর পক্ষে আল্লাহর প্রতিনিধি হিসেবে মাদ্রাসার পাশে দাঁড়ানো, আল্লাহ প্রদত্ত দায়িত্ব, ইমানি দায়িত্ব, মাওলার সম্পর্কের দায়িত্ব। আমাকে কেউ ডাকলেও কি, না ডাকলেও কি। অনেক সময় বলে যে আমাকে তো মাদ্রাসায় ডাকে না, আমি যাব কেন? ভাই, যদি মাদ্রাসার দায়িত্বে থাকা লোকগুলি মাদ্রাসার মালিক হতো, তাহলে আপনার আমার এই কথার সার্থকতা ছিল। কিন্তু মাদ্রাসার মালিক যখন আল্লাহ, তো এই মাদ্রাসায় আমাকে কেউ ডাকলেও আমি আমার আল্লাহর জায়গায় যাব, আমাকে নিষেধ করলেও যাব। আমার বাড়িতে অনুষ্ঠান হইতেছে আর আমাকে দাওয়াত দেওয়া হয় নাই, আমি কি তখন দূরে থাকবো, না বাড়িতে যেয়ে বলবো আমি সংবাদটা পেলাম না কেন? আল্লাহর জায়গা মসজিদ মাদ্রাসা, আমাকে কেউ ডাকলেও কি, না ডাকলেও কি, আমি যে বলবো ভাই আমাকে ডাকলেও আসবো, না ডাকলেও আসবো। কারণ এই মাদ্রাসার মালিক কোন মুতাওয়াল্লি না, মাদ্রাসার মালিক কোন সভাপতি না, মাদ্রাসার মালিক কোন সেক্রেটারি না, মাদ্রাসার মালিক কোন কমিটি না, মাদ্রাসার মালিক মুহতামিম না, মাদ্রাসার মালিক কোন শিক্ষক না। এই মাদ্রাসাগুলির মালিক একমাত্র আল্লাহ। যারাই আল্লাহকে মানে, আল্লাহর পক্ষে তারাই মাদ্রাসাকে টিকিয়ে রাখা, মাদ্রাসাকে আগায় নেওয়ার
আল্লাহর পক্ষ থেকে অর্পিত, সে দায়িত্ববান, সে জিম্মাদার, ইমানি দায়িত্ব, মাওলার সম্পর্কের দায়িত্ব। হে আমার প্রিয় ভাইরা, শুধু অর্থ দিয়ে সম্পৃক্ততা না, সহযোগিতা না, আমার জবান, আমার মেধা, আমার সময়, আমার শ্রম, আমার অর্থ, আমার সব কিছু দিয়ে আমি মাদ্রাসার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ভাইরা আমার, বলেন তো, আমার যদি অবস্থান থাকে, এই অবস্থানটা কার দেওয়া? আল্লাহর দেওয়া অবস্থান। আল্লাহর দ্বীনের মাদ্রাসায় যদি ব্যবহার না হয়, এই অবস্থানের কি সার্থকতা? আমার কাছে থাকা সম্পদ কার দেওয়া? আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর দ্বীনের মাদ্রাসায় যদি ব্যবহার না হয়, এই সম্পদের কি সার্থকতা? আমার যে সময়, এই সময়ের কার দেওয়া? আল্লাহর দেওয়া সময় যদি আল্লাহর দ্বীনের মাদ্রাসার কাজে ব্যবহার না হয়, এই সময় পাওয়ার কি সার্থকতা? আরে আমি আমার সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, অবস্থান দিয়ে, সব কিছু দিয়ে আমি মাদ্রাসার পাশে দাঁড়াবো, মাদ্রাসাকে আগাই নেওয়ার চেষ্টা করব। আমার আপনকে এটা বুঝবো কখন? যখন প্রত্যেকটা মানুষের জীবনে দিনের পাশাপাশি রাত থাকে। যখন আমার জীবনে রাত আসে, তখন যাদেরকে আমার পাশে পায় তারাই তো আমার আপন। ভাইরা আমার, মাদ্রাসার জীবনেও রাত আসে, দিনের মেহনতের পাশেও রাত আসে। এই সময়ও যারা মাদ্রাসার পাশে, দিনের মেহনতের পাশে দাঁড়ায়, আরে তো আমার আল্লাহর মাদ্রাসা, আমার আল্লাহর দিনের মেহনত সব যদি সরে যায়, সব যদি এখান থেকে চলে যায়, আমি একা মাদ্রাসার পাশে দাঁড়াবো। এই অসুবিধার সময়, কষ্টের সময় যে মাদ্রাসার পাশে দাঁড়াইলো, সে প্রমাণ করলো সে মাওলাকে মাদ্রাসার মালিক মনে করে, সে নিজেকে মাওলার প্রতিনিধি, জিম্মাদার মনে করে মাদ্রাসার পাশে দাঁড়ায়। আল্লাহ আমাকে, আমাদের সকলকে সব কিছু নিয়ে, সময় নিয়ে, শ্রম নিয়ে, অর্থ নিয়ে, মেধা নিয়ে, অবস্থান নিয়ে মাদ্রাসাগুলির পাশে, মসজিদগুলির পাশে, দ্বীনি কাজগুলির পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। যদি আজকের মুসলমান আল্লাহর দ্বীনের পাশে, মসজিদ মাদ্রাসার পাশে এইভাবে বলিষ্ঠ ভাবে দাঁড়ায়, যে সব যদি এখান থেকে সরে যায়, এই মসজিদের পাশে, মাদ্রাসার পক্ষে আমি একা দাঁড়াবো, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আসবে। আপনাকে, আমাকে আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করবে। মনে রাখা, দ্বীন আপনার আমার পরে নির্ভর না, আমি আপনি দ্বীনের কাছে মুহতাজ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেন, বড় দামি কথা বলতেন, তুমি যদি কখনো বাদশার খেদমত করার সুযোগ পাও, তো এটা ভেবো না আমি বাদশার বড় উপকার করছি, বরং এই কথা মনে রেখো, এই জায়গাটা এমন জায়গা, তুমি সরে যাবে, তোমার স্থানে আরো 10 জন এসে যাবে। দুনিয়ার এক বাদশার ব্যাপারে যদি এই কথা প্রযোজ্য হয়, সমস্ত বাদশার বাদশা যিনি, তার দ্বীনের খেদমতে, তার মসজিদ মাদ্রাসার খেদমতে যদি কাউকে আল্লাহ সুযোগ করে দেন, কখনো কথা না ভাবা আমি মাদ্রাসায় বড় উপকার করি, অবদান রাখি, বরং এই কথা ভাবা আর মসজিদ মাদ্রাসায় কিছু করতে পারার সুযোগ পেয়ে আমি ধন্য, আল্লাহ আমার পরে দয়া করছেন, কারণ আমি সরে যাব, আল্লাহ আমার স্থানে আরো 10 জন এনে দিন। এই খুব সংক্ষিপ্ত ভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ততার এই 3টে কথা। 1 নম্বর, আমরা নিজেরা কোরআন শেখার, দ্বীন শেখার ছাত্র হয়ে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে ছাত্র বানায় মাদ্রাসায় সম্পৃক্ত থাকার চেষ্টা করব। 3 নম্বর, যে কোনো পরিস্থিতি হোক
মাদ্রাসার কর্তৃপক্ষ, দায়িত্বশীল শিক্ষক কারোর পরে মন খারাপ হোক, কখনো মাদ্রাসার থেকে দূরে থাকবো না। সর্ব অবস্থায় আমি আমার সবকিছু নিয়ে, সময় নিয়ে মাদ্রাসার পাশে, শ্রম নিয়ে মাদ্রাসার পাশে, অর্থ নিয়ে মাদ্রাসার পাশে, অবস্থান নিয়ে মাদ্রাসার পাশে, সবকিছু নিয়ে মাদ্রাসার কল্যাণে, মাদ্রাসার খেদমতে, মাদ্রাসার উন্নয়নে আমি নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করব। আল্লাহ আমাকে, আমাদের সকলকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আজকে একজন দায়িত্বে আছে, কালকে আরেকজন দায়িত্বে আসবে, এক সময় কেউ থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। যে মসজিদ মাদ্রাসায় যতটুকু সম্পৃক্ত থাকবে, আখিরাতে সে ততটুকু লাভবান হতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সমস্ত মেহনতের উৎস, কেন্দ্র, পাওয়ার হাউস এই মাদ্রাসাগুলির সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার করে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. إله العالمين ويا أرحم الراحمين، আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি দয়া করে কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি দয়া করে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। আল্লাহ আপনি যদি ন্যায় বিচার করেন, মাওলা আপনি যদি ন্যায় বিচার করেন, আমরা তো কেউ পার পাবো না। আল্লাহ আপনি যদি দয়া করে মাফ করে দেন, কবুল করে নেন, আপনার কাছে তো কেউ জিগাবে না। আল্লাহ আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই না। আল্লাহ আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই না, আপনার কাছে আমরা দয়া চাই, দয়া চাই, দয়া চাই। আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করে নেন। মাওলা আমাদের দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। মাওলা আমাদের মৃত্যুদের কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। কবরের ডাক আসার আগে নিজেদের কবরগুলিকেও জান্নাতের বাগিচা বানিয়ে নেওয়ার তৌফিক দেন। মাওলাই করিম আমাদের ভিতরকে বাহির থেকে ভালো বানিয়ে দেন। আল্লাহ আমাদের বাহিরকেও নেক বানিয়ে দেন। আল্লাহ আমাদের চোখগুলি পবিত্র বানিয়ে দেন, জবানগুলি পবিত্র বানিয়ে দেন। আল্লাহ আমাদের শ্রবণ পবিত্র বানিয়ে দেন, চিন্তা ভাবনা পবিত্র বানিয়ে দেন, আয় উপার্জন পবিত্র বানিয়ে দেন। আল্লাহ পবিত্র জীবন, সজ্জিত জীবন, কল্যাণের জীবন দান করেন। আল্লাহ আমাদের ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আল্লাহ আমাদের বাহির নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন।
আল্লাহ নবীর সাজে জীবনকে সাজিয়ে দে। আল্লাহ আমাদের ভিতর আমাদের বাহির নবীজির ভিতর বাহিরের মতো সাজিয়ে দে। মাওলাই করিম সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করে, বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করে, মুক্তিকামী হামাসকে বিজয়ী দান করে। আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে এক হওয়ার তৌফিক দান করে, তাদের ঐক্যকে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহ ফিলিস্তিনের পক্ষে, ইমারত ইসলামের পক্ষে কবুল করে। মাওলাই করিম আরব বিশ্বকে হেফাজত করে, মুসলিম বিশ্বকে হেফাজত করে। আল্লাহ আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশকে হেফাজত করে। মাওলা সর্বরকম ষড়যন্ত্র থেকে এ জমিনকে হেফাজত করে, দ্বীন ও ইসলামকে হেফাজত করে। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা, সমস্ত দ্বীনি মেহনত গুলি কবুল করে নেয়। আল্লাহ বিশেষ করে আমাদের এ মাহফিলকে কবুল করে। আল্লাহ এ শামসুল উলুম মাদ্রাসাকে কবুল করে। আল্লাহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এলাকাবাসী সকলকে কবুল করেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার যে ঋণ আছে মাওলা, ঋণগুলি দ্রুত সুন্দর ভাবে পরিশোধের ব্যবস্থা করে দেয়। আয় আল্লাহ এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছেন মাওলা, আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করে। আল্লাহ কি চাওয়ার জানি না, আল্লাহ প্রত্যেকের অন্তরের বৈধ চাওয়াগুলি পুরা করে দে, প্রত্যেকের অন্তরের নেক স্বপ্নগুলি কবুল করে নেয়। আল্লাহ জীবনের বড় আশা আখিরাতে নবীজির সঙ্গী হওয়া। আল্লাহ দুনিয়াতে নবীজিকে দেখতে পাই নাই, নবীজির পাশে বসার সুযোগ পাই নাই। আল্লাহ আখিরাতে নবীজির সঙ্গী হওয়াতে কবুল করেন, সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.